সম্মানিত এলাকাবাসী, আমি আপনাদের মসজিদের ইমাম সাহেব বলছি। দয়া করে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন। আপনারা যারা কুরবানি দেবেন, কারোর কুরবানি কবুল হবে না। দয়া করে কেউ কুরবানি দিবেন না। ইমাম সাহেবরা কি বলতেছে? কারোর কুরবানি কবুল হবে না মানে? যাই দেখতে হয়তো ব্যাপারটা কি। কি কয় ইমাম সাহেব? ইমাম সাহেবের মাথা নষ্ট হয়ে গেল নাই? কুরবানি কবুল হবে না মানে? যাই দেখি তো। ইমাম সাহেব এগুলো কি বলতিছে? ওনাকে মাথা খারাপ হয়ে গেল নাকি? কুরবানি কবুল হবে না মানে? চল তো যাই, শুনেছি কি হয়েছে। হুজুর দাঁড়ান। আপনি বললেন আমাদের কারোর কুরবানি কবুল হবে না, এমন বিভ্রান্তিকর কথা কেন বলতেছেন? আপনি কি করে জানলেন যে আমাদের কারোর কুরবানি কবুল হবে না? আমি যেটা বলেছি ঠিকই তো বলেছি। আর এই কথা শোনার জন্য আপনারা সবাই যে একত্রিত হয়েছেন, এটা দেখে আমার ভালো লাগছে। কারণ এই কথাটা আপনাদের সবারই জানা দরকার। হ্যাঁ হ্যাঁ, বলেন আপনি কেন এই কথা বলিছেন? এই যে তানবীর ভাই, আপনিই বলেন, আপনি কি ব্যবসা করেন? ইমাম সাহেব, আমার বাপ 8-10 বিঘা জমি আর ওই গরু ফার্ম রেখে গেছে, ওই না রায় খাচ্ছি। হ্যাঁ, সবই বুঝলাম। আপনি আগে এইটা বলেন, ইসলামিক বিধান অনুযায়ী আপনার বোন যে অংশটা পাবে, সেটা কি আপনি তাকে বুঝাই দিয়েছেন?